2-4 দিনের জন্য। তারপরে যখন খাঁচার থেকে প্রাণ পাখি যাবে উড়ে, সেদিন রাখবে আমাকে কবরে, সেদিন বলবে আমার ঠিকানা কবর। 2-4 দিনের জন্য বেঁধেছি বাড়ি, তাই ঠিকানাটা আমি ধরি। তখন বাড়ি টাড়ি কিছুই বানাই নাই। তখন কোন রূপে কোন আরশে, সেই আরশটার নাম কি ছিল তোমার কাছে আমার জিজ্ঞাসা হয়ে গেল। আরো তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই, আমি জানতে চাই, মাটি দিয়ে আদম বানায় দলিলে তাহার প্রমাণ রয়, কিন্তু মাটি দিয়ে তো হাওয়ারে বানায় নাই, তাই না গোসাই? কোনো হাদিসে আছে মাটি দিয়ে হাওয়ারে বানাইছে? তাহলে হাওয়ার জন্য কোনো প্রকারে আমি জিজ্ঞাসা করলাম তোমার ঘরে, হাওয়ারে কি দেখা যায়? হাওয়ারে কি ধরা যায়? যার নাম হাওয়া কোথা থেকে গেল পাওয়া? হাওয়া হইল কুঞ্জন, কি দিয়ে সৃষ্টি করলো জানবার জন্য মনে রাখি। প্রশ্ন 3টা, তাই না? এত প্রশ্নের দরকার পড়ে না, তাই না? প্রশ্ন কম করাই ভালো। তাই হিন্দু শাস্ত্র মতে 2খানা, ইসলাম শাস্ত্র মতে করেছি 3খানা। এখন গুরু আমি, তুমি গুরু, আমি শিষ্য। তবে আমি জানবার জন্য চাই, গোসাই ভুল হলে ক্ষমা করবে। তোমার এখানে একটি কথা আমি জানতে চাই, তোমার কাছেও যা আমার কাছেও তাই নাকি? তোমাদের কি বেশি কম কি আছে? একটা ভক্তের কাছে একটা পীরের কাছে সমান সমান সব দেখতে পাই। ভক্তের 2টা হাত, পীর সাহেবেরও 2টা হাত। ভক্তের 2টা পাও, পীর সাহেবেরও 2টা পাও। ভক্তের 2টা চোখ, পীর সাহেবেরও 2টা চোখ। নাকি বেশ কম কিছু আছে? তাহলে কেন যেতে হয় তার কাছে? কি এমন বেশি আল্লাহ তার ভিতরে দিচ্ছে? সে বস্তুটা কি, তার স্বরূপটা কি, তারে ধরা যায় নাকি? আমি জানবার জন্য যাই, কেন যেতে হয় তার পাশে একটু বলবে আমার ভাই। এই কয়েকখানা প্রশ্ন করে আর বেশি প্রশ্ন করবো না আসলে। এখন ঢোল মাস্টার ভুলে বাড়ি ছন্দ নিয়ে গাই কিছু। আমার এই প্রাণ দিয়েছি যারে, আমি কেমন ভুলিব গো তারে।
গোটা রে আমার প্রাণ দিয়াছি জানে সে যে আমার জীবনের কাদায় যদি আমায় সদায় সর্বক্ষণ কাঁদবো জনম ভরে হবে বন্ধু দুঃখ সুখে থাকুক থাকুক আমার আগে প্রাণ দিয়াছি জানে আমি কেমনে ভুলিব গোটা রে আমার প্রাণ দিয়াছি জানে মন প্রাণ যদি একবার দেওয়া যায় যতই ব্যথা দেখা বন্ধু তবু তুমি থেকো মোর ধারে বলি তোমায় ধারে জানে দুঃখ দিও তুমি মনের মতো সইতে শক্তি দিও আমি প্রাণ দিয়াছি জানে আমি কেমনে ভুলিব গোটা রে আমার প্রাণ দিয়াছি জানে মাগো পুরা দেহ আর পুরে ভক্তদের ওই আসতে জানা যারা পরে পুরার ঘরে ঘরে ওরে আগুনে কাঁদতে আগুনে না বলি আমি সবার আগে প্রাণ দিয়াছে জানে কেমনে ভুলিব গোটা রে আমার প্রাণ দিয়াছি জানে কে বলছিল রাধারানী বলছিল কেন বলছিল সখীরে আমি মনে এবার পুরুষ হব কৃষ্ণ প্রেমের জ্বালা তারে বুঝাইব বলি তোদের ধারে ঘরে ওরে প্রেম প্রীতির কি যন্ত্রণা যারা প্রেম না করে তারা জানে না প্রাণ দিয়াছি জানে
হরে আমি সন্তানহারা মা হয়েছি, দুঃখ আছে মোরা। হরে প্রাণ দিয়াছি যারে কেমনে ভূমিব গো তারে আমার প্রাণ দিয়াছি যারে জানি দুঃখে পড়ে যদি ভগবানকে কেউ স্মরণ করে কোনো দুঃখ যন্ত্রণা থাকে না, কিন্তু আজকে ভগবানকে দেখে আমার দুঃখ যাইতেছে না, হায় হায় দেখতে পারতেছে আরো যন্ত্রণা, বলবো কাহারে তারে। হরে কারণ আমার সন্তানের ভগবান মেরেছে, দেখেন দাদা চক্রান্ত করে। প্রাণ দিয়াছি যারে আমি কেমনে ভূমিব গো তারে আমার প্রাণ দিয়াছি যারে দুঃখ যন্ত্রণা হইতো না, কেন হইতেছে? ভগবানকে দেখেও আমার দুঃখ কেন যায় না? কারণ যখন আমার সন্তানরা বলেছে ভগবান কাছে ছিল, কাছে থেকেও গুণ দেখে বিচার করে না। সেই জন্য তোমায় দেখে আমার মনে শান্তি নাই, বলিলাম তোমারে। ওরে এক পক্ষে তুমি ধ্বংস করলে, আরেক পক্ষকে সহায় করে। কারণ তুমি এক পক্ষে রক্ষা করেছো, আরেক পক্ষে ধ্বংস করেছো। ভগবান হয়ে তোমার এই পক্ষাপক্ষি কেন নেও? এই কথাটা আজকে আমার কাছে বলো। ভগবানের কোন দেখো পক্ষপাতিত্ব নাই, কুরুক্ষেত্র সমরে কেন দেখতে পাই না? বলিবে আমারে। কেন অর্জুনের পক্ষে তুমি গেলে, জানতে আমার ইচ্ছে করে। কেমনে ভূমিব গো তারে আমার প্রাণ দিয়াছি যারে প্রথমবারে বেশি করে এখন বলবো না, দেখিয়েছে কোনো ভাবেতে পরের আলোচনায় আমি করবো তাহার পরে। তুমি দয়া করে তুমি একটু দিও বুঝাইয়া, ভক্ত কেমন হবে যাইয়া আমি জানিব এইবারে। কারণ কি কর্ম করলে পরে ভক্ত হওয়া যায়, কেমন মানুষ দেখেন তাহার হইতে হয় এটা জানাইও না আমারে। আরে কোনো গুণ থাকলে পরে ভক্ত যায় হইয়া, সেই গুণটা কি হইল একটু দিও করে আমি বলিলাম তোমারে। আমার কয়েকখানা প্রশ্ন রইল, দিব আমি আসর ছেড়ে।
নাই